হ্যালো ফ্রেন্ডস, তো দেখো লেস দিয়ে আমি কত সুন্দর একটি নাইটি বানিয়ে ফেলেছি। আর এই সুন্দর নাইটিটি তোমরাও তৈরি করতে পারবে। আর যদি তোমরাও তৈরি করতে চাও তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো চলো শুরু করি। তো দেখো এখানে আমি একটি নাইটির পিস নিয়ে নিয়েছি। তোমরা দোকান থেকে যে কোনো দোকান থেকে কাপড়ের নাইটির পিস নিয়ে নেবে। তো দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কোথাও স্কিপ করবে না। অবশ্যই তোমাদের খুব সহজভাবে দেখিয়েছি নাইটিটি একদম সহজ, আর স্কিপ করবে না কখনোই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তো চলো প্রথমে দেখো আমি এখানে নাইটিটিকে লম্বাভাবে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি উল্টোভাবে। তো এটা হলো আমার জয়েন্ট সাইড, দেখতেই পাচ্ছ। আর এইটা হলো আমার খোলা সাইড। দেখো 4টে পার্ট আছে আমার এখানে। আর সব সময় জয়েন্ট সাইড থেকেই বেশি আমরা মাপ করে থাকি। তো দেখো এখানে নাইটির যেটা লম্বা মাপ আছে, আমি পুরো লম্বা মাপটি নিয়ে নেব। সেই জন্য আমি নিচে আর কোনো মাপ নিচ্ছি না, পুরোটাই নিয়ে নিচ্ছি 7 ঝুলের। আর এখানে দেখো আমি পুপটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। দেখো 7 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এখান থেকে এটা 7 ইঞ্চি, ঠিক আছে। এবারে এখান থেকে মোহরা নেব আমি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এবার দাগটিকে আমি সোজা করে মিলিয়ে নিলাম, বুঝতে পারলে এখান থেকে। এরপর আমি বডি নিয়ে নেব। দেখো এই মোহরার দাগটি আমি লম্বা করে টেনে নিলাম। এবার এখানে বডি আমার আছে 40। এবারে দেখো এখান থেকে আমি নিব 4 10 40, মানে 40কে 4 ভাগে ভাগ করলে 10 ইঞ্চি। আর এখান থেকে দেখো আমি নিয়ে নেব 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে দাগ কেটে নেব এক্সট্রা। তো এখান থেকে এইটুকু বুঝতে পারলে, এখান থেকে 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। আর এখান থেকে দেখো 1 ইঞ্চিতে রাউন্ড করে নেব। দেখো 1 ইঞ্চিতে মোহরায় রাউন্ড করে নিচ্ছি। এরপর দেখো ওপর থেকে ঠিক 15 ইঞ্চিতে আমি একটি দাগ কেটে নেব সোজা করে। তো দেখো 15 ইঞ্চিতে একটি সোজা দাগ কেটে নিচ্ছি। এবারে দাগটিকে সোজা করে নেব। এখান থেকে নিলাম 15 ইঞ্চি ওপর থেকে। আর এখানে দেখো পেটের মাপ আমি নিয়ে নেব 9.5 ইঞ্চি, মানে 38 পেট 9.5 ইঞ্চি নিলাম। আর এখানে দেখো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, 2 ইঞ্চি, বুঝতে পারলে। দেখো এই দাগটা থেকে এই দাগটা মিলিয়ে নেব। দাগ দুটি আমি মিলিয়ে নিচ্ছি। এবারে এখান থেকে দেখো ফিতে দিয়ে কোনাকুনিভাবে পুরোটা একটা দাগ কেটে নেব। মানে তোমরা তোমাদের আইডিয়া মতো একটি দাগ কেটে নেবে এইভাবে ফিতে ধরে কোনাকুনিভাবে। তো দেখো এই পাশেও আর একটি দাগ কেটে নেব। দাগটি সোজাভাবে ফিতে ধরে টেনে নিব এইভাবে বাঁকা করে। তো এটা দেখো এখান থেকে আমি গলার মাপটি নিয়ে নেব। গলার চওড়া নিচ্ছি আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবারে দেখো গলার লম্বা নিয়ে নেব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। এবারে দেখো দাগটিকে এবার সোজা করে নেব। এখান থেকেও আমি 3 ইঞ্চি নিলাম, নিয়ে দেখো এটাকে বক্স বানিয়ে নিলাম। মানে এটা হলো সামনের গলা হবে। তো দেখো সামনে আমি এইভাবে রাউন্ড করে নিচ্ছি, মানে এটা সামনে গোল গলা শেপ দিয়ে নিলাম। এটা হলো সামনের গলা। এরপর দেখো চওড়া আমার 3 ইঞ্চি থাকবে, আর লম্বাতে আমি 4 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এই দাগটিকে সোজা করে নিলাম। এবারে দেখো এটাও রাউন্ড শেপ দিয়ে নেব, মানে গোল গলা। এটা হলো পিছনের গলা হবে। তো দেখো দুটো গলা আমি দাগ টেনে নিয়েছি। এরপর দেখো লম্বা আমি যতটা আছে পুরো আমি লম্বা দেখো 56 ইঞ্চি, পুরো 56 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দেখো নাইটিটি আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। আর এদিকে মজা দেখো
তো দেখো নাইটির আমি সেলাইয়ের জন্য ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি সাইডে। এরপর প্রথমে আমি এখান থেকে 1/2 ইঞ্চি কেটে নেব উঠে। আর প্রথমে দেখো আমি পিছনের গলাটি কেটে নিলাম। পিছনের গলাটি কেটে নেওয়ার পরে দেখো আমি এটা বের করে নেব একটি পার্ট। এরপর দেখো সমান করে বের করে নেওয়ার পরে উপরকার পার্টটি আমি সমানভাবে রাখবো। রেখে দেখো ওপরে যে সামনের গলার শেপ দিয়ে রেখেছি সেই সামনের গলার শেপ অনুযায়ী নাইটি ঠিকভাবে বসিয়ে আবারও সামনের গলাটি আমি কেটে নেব। তো দেখো আমার গলা কেটে নিয়েছি। এরপর নাইটি কাটার পরে যে আমার এক্সট্রা কাপড় বেঁচেছিল সেখান থেকে দেখো কাপড়টা আমার 4 ভাঁজে আছে। আর আমি এখান থেকে হাতাটা কেটে নিচ্ছি। দেখো হাতার লম্বা নিয়েছি 8 ইঞ্চি এবং হাতার মোহরা নিয়েছি 6.5 ইঞ্চি। এবারে 3 ইঞ্চি ডাউন করে আমি পুরো হাতাটি কেটে নিয়েছি। হাতা কাটিং তো তোমরা সবাই জানো, সেইভাবে আমি আর দেখালাম না। তো দেখো এখানে দুটো হাতা বের করে নিলাম আর মাঝখানে একটা কাট লাগিয়ে নিলাম। এবারে দেখো যে টুকরো কাপড় আছে আমার সেই টুকরো কাপড়টিকে এইভাবে কোনাকুনিভাবে পটি, গলার যে পটি সেই গলার পটিটা আমি কেটে নেব। তো দেখো আমি গলার পটিটা ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি মতো কেটে নিয়েছি। খুলে দেখাচ্ছি, দেখো এরকম সামনের গলার এবং পিছনের গলার দুটো পটি আমি কেটে নিলাম। তো আমার নাইটি কাটিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমি তোমাদেরকে নাইটিটি খুব সহজভাবে সেলাই করে দেখাবো। আর এখানে আমি লেস ব্যবহার করেছি, লেস দিয়েও কত সুন্দরভাবে সেলাই করে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটি। তো দেখো আমি এখানে সেলাইয়ে চলে এসেছি আর এটা হলো পিছনের পার্ট। পিছনের যে নাইটির পার্ট আমি নিয়ে নিয়েছি। আর দেখো গলার যে পট্টি সেই পট্টিটি আমি সোজা সাইডের সঙ্গে সোজা সাইডভাবে বসিয়েছি। বসিয়ে দেখো 1/2 ইঞ্চি করে এইভাবে পট্টিটিকে সেলাই করে নিচ্ছি গলার সাথে। তো গলার পট্টিটি আমি সেলাই করে নিয়েছি, এক্সট্রা কাপড় কেটে নিলাম। এবারে দেখো এই যে ওপর দিয়ে একটি পটির ওপর দিয়ে চাপ সেলাই একটি দিয়ে নেব, একদম ধার দিয়ে পটির ওপর দিয়ে, তাহলে বেশ পটিটি ভালোভাবে বসবে। দেখো আমি পুরোটা সেলাই করে নিচ্ছি একটা চাপ সেলাই দিয়ে। এরপর সুতোটা কেটে নেব। কেটে নিয়ে দেখো নাইটির যে উল্টো সাইডে এই যে এইরকমভাবে কাপড়গুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তো দেখো আমি কেটে নিয়েছি। এরপর দেখো গলার পট্টিটিকে এইভাবে এক ভাঁজ, তারপরে আর এক ভাঁজ দিয়ে এইরকমভাবে পটির ওপর দিয়ে সেলাই করে নেব একটি। পুরোটা আমি সেলাই করে নেব দুবার ভাঁজ করে। তো দেখো আমার পিছনের গলার পট্টি লাগানো হয়ে গেছে পিছনের পাটের। এটা হলো সোজা সাইড, সোজা সাইড হয়ে গেছে। এরপর আমি সামনের পাটটি নিয়ে নেব। তো দেখো আমি সামনের পাটটি নিয়ে নিয়েছি। তো তারপর দেখো আমি যে গলার পট্টি সেই গলার পট্টিটি লাগিয়ে নেব। এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে পট্টিটিকে 1/2 ইঞ্চি করে ধরবো, ধরে পুরো যে গলার রাউন্ডটা সেলাই করে নেব এইভাবে। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি। আবারও একই রকমভাবে আমি ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো পটির ওপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি আর এক্সট্রা সুতো আমি কেটে নিলাম। কেটে নিয়ে দেখো একই রকমভাবে আমার পিছনের সাইডে নাইটিটিকে নিয়ে আসবো। নিয়ে এসে এই যে কাপড়ে আমি ছোট ছোট করে কেটে নেব। কেটে নিলে কি হয়,
যে গলার যে পটিটি সমানভাবে মানে ভালোভাবে বসে, দেখতে সুন্দর লাগে, সেই জন্য আমরা কেটে নিই। তো দেখো কেটে নিলাম। এরপর দেখো যে পটিটিকে একবার ভাঁজ দেব, তারপরে আর একবার ভাঁজ দেব, এইরকমভাবে ওপর দিয়ে গলার পটির উপর সেলাই দিয়ে নেব। তো পুরোটা সেলাই দিয়ে নেব। তো দেখো আমি পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। এটা হলো সামনের পার্ট নাইটির। আর এবারে দেখো এই নাইটির ঠিক মাঝ বরাবর আমি একটি রেডিমেড প্ল্যাকেট তৈরি করে নেব। আমি এখানে কোনো রকম কাটিনি, আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। আর এখানে দেখো যে নাইটিটি আমি এইভাবে সামনের পাটটিকে সমান করে মাঝ বরাবর একটি ভাঁজ করে নেব। হাত দিয়ে দেখো একটি মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। দেখো এখানে ভাঁজ হয়ে গেছে। এখানে আমি একটি দাগ কেটে নিচ্ছি, সোজা করে দাগ কেটে নিলাম। আর এখানে দেখো আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি তোমাদের দেখাচ্ছি। আমার কাপড়টির চওড়া 3.5 ইঞ্চি এবং দেখো এখানে 3.5 ইঞ্চি নিয়েছি আর লম্বা নিয়েছি আমি 12 ইঞ্চি। তো কাপড়টিকে দেখো আমি প্রথমে এইভাবে ভাঁজ করে নেব, এরকমভাবে ভাঁজ করে নেব, একবার ভাঁজ দিয়ে তারপরে আর একবার ভাঁজ করে নেব। দেখো এইরকমভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে দেখো এই মাথাটা সামান্য একবার ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো উপরের দেখো ফোল্ড করে সেলাই করে নিলাম। এরপর দেখো আবারও আমি নাইটির সামনের পাটটিকে নিয়ে নেব। তো নাইটির সামনের পাটটিকে নিয়ে দেখো এই যে প্ল্যাকেটটা ঠিক এই দাগ বরাবর মাঝ বরাবর এইভাবে রাখবো। রেখে দেখো নিচের দিকে আমি যতটুকু রাখবো রেখে নিচের দিকে ফোল্ড করব, করে দেখো এইভাবে রেখে সেলাই করে নেব পুরো চারিদিকটা। তো দেখো এখানে আমি পুরো চারিদিকটা সেলাই করে নিয়েছি। তো দেখো আমি গলার যে এই সাইড দিয়ে এই ধার দিয়ে এই দিক দিয়ে নিচে নামিয়ে ঠিক অপর সাইড দিয়ে এই দিক দিয়ে আমি পুরো একটি লেস লাগিয়ে নেব। তো দেখো আমি একটি সাদা লেস নিয়েছি, নিয়ে এইভাবে পুরো গলার সাইড দিয়ে সেলাই করে নেব। তো এখানে দেখো যে প্ল্যাকেটটি তৈরি করেছি ঠিক প্ল্যাকেটের ধার দিয়ে আবারও আমি লেসটিকে সোজা করে সেলাই করে নিচ্ছি। কখনো প্ল্যাকেটের ওপরে দিচ্ছি না, ঠিক আছে, প্ল্যাকেটের একদম ধার বেয়ে আমি লেসটিকে লাগিয়ে নিচ্ছি। তো দেখো যেমন প্ল্যাকেট তৈরি করেছি ঠিক তেমনভাবেই লেসটি আমি লাগিয়ে নিচ্ছি। এখানে ছুঁচটিকে ঘুরিয়ে আবার গলার সঙ্গে আমি লেসটিকে লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমি লেসটি পুরো গলায় লাগিয়ে নিলাম। এক্সট্রা সুতো আমি কেটে নিলাম। তো দেখো এত সুন্দর হলো। এরপর দেখো আমার প্রথমের সামনের পার্ট আমি রেডি হয়ে গেছে। এরপর আমি পিছনের যে পার্ট সেই পার্টটিকে এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে যে দুটো পুট সেটা আমি সেলাই করে নেব। তো দেখো দুটো পুট আমি সেলাই করে নিয়েছি আর এখানে আমার হাতা রেডি করে নিয়েছি। এবারে দেখো দুটো হাতা মাঝ বরাবর এইভাবে রাখবো, পুটের সঙ্গে রেখে পুরোটা হাতা দুটি আমি সেলাই করে নেব। অপর সাইডের হাতাটাও আমি সেলাই করে নেব। তো দেখো দুটো হাতা আমি সেলাই করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ দুটো হাতা সেলাই হয়ে গেছে। এবারে দেখো আমার দুটো সাইড আমি সেলাই করে নেব। 1 ইঞ্চি করে রেখেছি, সেলাই করে নিয়েছি। তো দেখো দুটো সাইড সেলাই করে নিয়েছি পুরোটা। এবারে দেখো নিচের যে ধার সেই ধারটি দেখো 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি দুবার ভাঁজ করে পুরো নিচের যে ধার সেটা আমি সেলাই করে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পুরোটাই করো। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি আস্তে আস্তে পুরোটা নিচের যে ঘের সেটা আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। তো সবাই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।